গর্ভবতী হওয়া মহিলাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ অধ্যায়, কিন্তু একই সঙ্গে এই সময়ে শারীরিক ও মানসিক দুই রকমের চিন্তায় থাকে। হরমোনাল পরিবর্তনের জন্য বিভিন্ন রকম প্রভাব পড়ে। বিশেষ করে কোনো মহিলা যদি শীতকালে গর্ভবতী হন, তাহলে তাকে আরও কিছু সতর্কতা বজায় রাখতে হয়। কারণ শীতেই ঠান্ডা লেগে যাওয়া, ইনফেকশন, কাশি, জ্বর ইত্যাদি বেশি হয়। বাতাসে শুষ্কতাও বেশি থাকার জন্য নিজেকে হাইড্রেট রাখা জরুরি। তাই আজকে আমি আপনাদের বলবো গর্ভবতী মায়েদের শীতকালে করণীয় কী। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ তথ্যটি বুঝতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নাম্বার 1, কিছু খাবার খেয়ে শীতে ইমিউন সিস্টেমকে সচল রাখা প্রয়োজন। শাকসবজি, আদা, আমন্ড, ইয়োগার্ট বা দই, রসুন, দুধ, তৈলাক্ত মাছ, লাল বেল পেপার, ব্রোকলি ইত্যাদি খাবার গর্ভবতী মায়েদের ডায়েটে রাখা উচিত। নাম্বার 2, গর্ভাবস্থায় শরীর বেশি সংবেদনশীল থাকে, তাই অতিরিক্ত ঠান্ডা বা ধুলো যেখানে জীবাণু বেশি সেখানে যাওয়া উচিত নয়। এর থেকে মা ও গর্ভাবস্থার সন্তান দুয়েরই ক্ষতি হতে পারে। নাম্বার 3, ঠান্ডার জন্য শীতে জল খাওয়ার প্রবণতা কমে যায়, কিন্তু শীতেই শরীরে জলের প্রয়োজন বেশি হয়, তাই গোটা দিনে যথেষ্ট পরিমাণে জল খাওয়া দরকার। অ্যাডেড সুগার দেওয়া কোনো পানীয় নয়। শীতে চা, ভালো স্যুপ, ফলের রস ইত্যাদি খান। নাম্বার 4, শীতে অলস লাগে সাধারণত, কিন্তু শরীরকে সক্রিয় রাখা জরুরি। তাই এই সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে হালকা শরীরচর্চা করুন। নাম্বার 5, শীতে ত্বক শুষ্ক হয় দ্রুত, তাই ত্বকের যত্ন নিন। নারকেল তেল ব্যবহার করুন, ঘন ঘন ক্রিম মাখুন। গর্ভাবস্থার পরে এমনিতে স্ট্রেচ মার্কস হয়, ত্বক শুষ্ক হয়ে পড়লে স্ট্রেচ মার্কস বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।